ডিম হচ্ছে একটি পুষ্টিকর খাবার। বিশেষ করে হাঁসের ডিম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। পুষ্টি গুণাগুণের মধ্যে রয়েছে ব্যাপক পরিমাণে পুষ্টিগুণ, তারপরে ওজন নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি, তারপর হচ্ছে চোখের উন্নতি, তারপরে হৃদরোগেরও ঝুঁকি কমায়। তো ডিমের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, বাইরের অনেক সব খাবার খাই যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য তেমন উপকার না। তো তার মধ্যে অন্যতম খাবার হচ্ছে এই যে ডিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাইরের খাবারের প্রতি আমাদের টান হচ্ছে অন্যরকম। ঘরের মধ্যে হাজারো রকম ভালো জিনিস তৈরি করলেও আমাদের সেটা ভালো লাগে না। রাস্তার পাশেই যে স্ট্রিট ফুডগুলো দেখতে পাই সেগুলো কিন্তু অসম্ভব বেশি মজা লাগে আমাদের। যার কারণে আমরা বাইরে ছুটে যাই বারবার। আজকে বেরিয়েছি সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে কিন্তু রাস্তার পাশে অনেকগুলো স্ট্রিট ফুড পাওয়া যায়। তো এই আমাদের সামনে যেগুলো বাসছে সেগুলো হচ্ছে রেস্টুরেন্টের অনেক খাবার থাকে, তারপরে এই যে ফুচকা, চটপটি, এটসেট্রা এটসেট্রা। তো যেগুলো আমরা সবসময় খাই, অবশ্য বরাবর বলিও যেগুলো স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না, তারপরে আমরা খেয়ে থাকি। তো আজকে কিন্তু একটু ভিন্ন আয়োজন হবে। আজকে এই চটপটি ফুচকা থেকে একটু দূরে থাকবো আমরা। আমরা হচ্ছে আজকে হাঁসের ডিম ট্রাই করবো। আর ডিমের মধ্যে অন্যতম ডিম হচ্ছে হাঁসের ডিম, যেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, পুষ্টি গুণাগুণে ভরপুর। তো আজকে হচ্ছে হাঁসের ডিমটা ট্রাই করবো, সেটা কিন্তু আবার বেশিও খাওয়া যায় না। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি আসলে এই যে কালিমা চত্বরে। কালিমা চত্বরের পাশেই আঙ্কেল ডিম বিক্রি করেন। তো ডিমের মধ্যে অন্যতম ডিম হাঁসের ডিম, এছাড়াও রয়েছে দেশি মুরগির ডিম আর ফার্মের ডিমও রয়েছে। তো আরও একটা ডিম রয়েছে, সেটা হচ্ছে কোয়েল পাখির ডিম, যেটা সবথেকে অবাক করার বিষয়। আমরা একটা সময় মাত্র 2 টাকা দরে কিনে খেতাম এগুলো, মানে সিদ্ধ করাই, কিন্তু এখন বর্তমানে একটা ডিমের দাম 5 টাকা। আসলে বাংলাদেশের অভ্যন্তরে সবথেকে বড় সমস্যা হচ্ছে পণ্যদ্রব্য, মানে দ্রব্যের দাম বাড়ে কিন্তু কমে না। তো এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা বাংলাদেশেই সবথেকে বেশি আমার মনে হয়, অন্যান্য দেশে এরকম নাই। তো আমরা হচ্ছে এর ভিড়েও আসলে খাওয়া দাওয়া থেকে কোনো মতেই বিরত নই। তো নানান রকম স্ট্রিট ফুড খেলেও আমাদের অবশ্য স্বাস্থ্যের দিকে একটু মানে মনোযোগী হওয়া উচিত। আসলে প্রোটিন জাতীয় খাবারটা একটু খাওয়া উচিত। বলা হয়ে থাকে যে সুস্বাস্থ্যই হচ্ছে সুখের মূল। আসলে স্বাস্থ্য থাকলেই হবে না, সেটা সুস্বাস্থ্য হতে হবে। আর এর জন্য আমাদের অবশ্যই প্রোটিন জাতীয় খাবারের দিকে মনোযোগী হতে হবে। তো আমরা এই 2, 4, 5 টাকা এদিক ওদিক নষ্ট না করে মাঝে মধ্যে একটু ভালো খাবার খাবো। ডিম, দুধ, তারপরে হচ্ছে মাছ, তারপরে মাংস, তারপরে হচ্ছে মধু, কালোজিরা, যেগুলোর কথা অনেক বেশি উল্লেখ করা হয়েছে। তো সেই সুবাদে আমরাও কিন্তু আজকে বেরিয়েছিলাম। তো তোমরাও রাস্তার পাশের খাবারগুলো খেলেও মাঝে মধ্যে স্বাস্থ্যকর খাবার একটু খাবে। প্রবাদ বাক্য আছে, মানুষ বাঁচে তার কর্মে, কিন্তু আসলে মানুষ খাওয়া দাওয়ার মাধ্যমে বাঁচে। তো আমরা এখন বর্তমানে যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যে অনেক বেশি ভেজাল থাকে, তো যার কারণে আমাদের কিন্তু গড় আয়ু কমে যায়, এটাও কিন্তু অন্যতম একটা কারণ। আর তাছাড়া হচ্ছে আগের যুগের মানুষ যারা ছিল তারা কিন্তু যা কিছু খাইতো সেগুলো হচ্ছে পিওর। তো পিওরের মধ্যে আমরা যেটা পাই এখন বর্তমানে সেটা হচ্ছে ডিম, দুধ, মাংস, এগুলোই মোটামুটি পাওয়া যায় আর কি।